অনেকে চোখ বন্ধ করে সাজদা করে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। চোখ বন্ধ করে সাজদা করলে কি হয়? আমাদেরকে অনেকেই বলে, হুজুর চোখ বন্ধ করে সাজদা করলে নামাজ হবে কি? এর উত্তর সকলের জানা উচিত। মুসলিম শরীফের 853 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সময় লোকদের উচিত যেন তারা আকাশের দিকে না তাকায়। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায়ের সময় যদি কোনো ব্যক্তি আকাশের দিকে তাকায়, এমন হতে পারে তার চোখের আলো আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে। নামাজের মধ্যে দেখবেন অনেক এদিক সেদিক তাকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধমক দিয়েছেন, যখনই তোমরা নামাজ আদায় করবে এদিক সেদিক তাকাবে না, আকাশের দিকে তাকাবে না। এমনটিও হতে পারে তোমাদের চোখের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিতে পারে। আবার অনেকে তো নামাজই আদায় করে না, আল্লাহর জিকির করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, যারা সালাত আদায় করে না, আল্লাহর হুকুম মানে না, এদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অন্ধ বানিয়ে উঠাবে। ক্বালা লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাদেরকে অন্ধ বানিয়ে কেন উঠালে? রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত দেওয়ার পরও শুকরিয়া আদায় করো না, আমার প্রশংসা করো নাই। মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে বলে চিৎকার করেছি, তুমি ঘুমিয়েছিলা। আবার হাইয়া আলাস সালাহ বলে বলে ডেকেছিল, তুমি ব্যস্ত ছিলা, আমাকে সময় দেওয়ার মতো সময় তোমার ছিল না। এই বান্দা, তোমাকে চক্ষু দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, একদিন তুমি আমাকে এর বিনিময়ে দাও নাই। হ্যাঁ বান্দা, আমি তোমাদের কাছে চক্ষু দেওয়ার বিনিময় চাই নাই, তোমাদেরকে কত সুন্দর কান দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, বিবেক বুদ্ধি দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, কোনোদিন তোমাদের কাছে আমি এর বিনিময়ে চাই নাই, ভাড়া চাই নাই। আমি বলেছি, হে গোলামেরা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব, তোমরা ইবাদত বন্দেগী করো, আমি এগুলোর হিসাব আমি নেব না। হে বান্দা, তোকে চক্ষু দিয়ে আমার কি লাভ হয়েছিল? আমি তো চাইছিলাম ইবাদত বন্দেগী করবি, আমার কুদরতি কদমে সাজদা দিবি, এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে তেলাওয়াত করে করে আমার সাথে কথা বলবে। দুনিয়াতে দিয়েছিলাম, তুমি তোমার চক্ষু দিয়ে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করো নাই রে বান্দা। এই জন্য আজকে তোমার অন্ধ বানিয়ে উঠাইলাম, কারণ তোমার মতো নাফরমানকে চক্ষু দিয়ে কোনো লাভ নাই। এই জন্য কিছু কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবে, যারা সালাত আদায় করে না, জিকির করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, শুকরিয়া আদায় করে না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে, ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা ছেড়ে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অন্ধ বানিয়ে উঠাবে। এই জন্য সাবধান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, যখন তোমরা সালাত আদায় করবে আকাশের দিকে তাকাবে না, এমন হতে পারে তোমাদের চোখের আলো উঠিয়ে নিতে পারে। আবার অনেকে যখন আবার নামাজ আদায় করে একেবারে চক্ষু বন্ধ করে নামাজ আদায় করে, রুকু দেয় চক্ষু বন্ধ করে, সিজদা দেয় চক্ষু বন্ধ করে, এটা সম্ভব নয়, এটা হলো মাকরুহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই দেখে দেখে তাকিয়ে তাকিয়ে সালাত আদায় করবে, চোখ বন্ধ করে সালাত আদায় করবেন না। হ্যাঁ, যদি এমন হয় আপনি চোখ খুললে সামনে এমন কিছু আছে, ওইদিকে নজর চলে যায়, এটা সব সময় হয় না, মাঝে মাঝে হয়, তাহলে খুশুখুজুর জন্য আপনি ওই সময়টুকুনের জন্য চোখ বন্ধ করে নামাজ আদায় করতে পারেন। কিন্তু অন্যান্য সময়ে আপনি অবশ্যই চোখ খোলা রেখে নামাজ আদায় করবেন। হয়তো আপনি চক্ষু বন্ধ করে নামাজ আদায় করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে, এখন আপনি চোখ খুলে নামাজ আদায় করলে আনইজি ফিল হবে, কিছুদিন এমনটি হতে পারে, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গার মধ্যে আপনার নজর থাকবে। আবার আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে গেলে আপনার দুই পায়ে বৃদ্ধাঙ্গুলির দিকে আপনার নজর থাকবে। আপনি যখন সিজদা যাবেন চোখ খোলা রাখবেন, আবার যখন আত্তাহিয়াতু বসবেন তখন আপনার কোলের দিকে আপনার নজর থাকবে। এটা হলো সুন্নাহ পদ্ধতি।
চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ আদায় করবে অবশ্যই চোখ খোলা রেখে নামাজ আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, তোমরা যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে দেখো এরকম তোমরা সালাত আদায় করবে। মন মতো সালাত আদায় করা যাবে না। আপনি পাকনামি করে চোখ বন্ধ করে নামাজ আদায় করবেন না। আপনি মনে করতে পারেন হুজুর চোখ বন্ধ করে নামাজ আদায় করলে একটু খুশু বেশি হয়, নামাজের প্রতি মনোনিবেশ বেশি হয়। না না, বিশ্বনবী যেভাবে বলেছে ওই রকম সালাত আদায় করতে হবে। অবশ্যই আপনাকে চোখ খোলা রেখেই সালাত আদায় করতে হবে। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার যে আমলগুলো আছে সমস্ত আমলের মধ্যে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে, তোমরা সালাত আদায় করেছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। নামাজ আদায় করেছো কিনা, সন্তানদেরকে নামাজের কথা বলেছো কিনা, স্ত্রীদেরকে নামাজের কথা বলেছো কিনা, এদেরকে জাহান্নামের ভয় দেখাইছো কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের 19 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত এটা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা বিশ্বাসীরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিন যতই বিপদে পড়ে যাবে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই থেকে পলায়ন করবে, উম্মিহি মা থেকে পলায়ন করবে, ও আবি বাবা থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ও বানি বিবি এবং সন্তান সন্ততি সবাই সবার থেকে পলায়ন করবে। কেউ কারো কাজে আসবে না। আরে আমি যদি সাক্ষাৎ করি না জানি আমার থেকে একটা নেকি চায়, কেউ কারো কাছে যাবে না, কেউ কারো কাছে গেলেও কেউ পরিচয় দিবে না। আশ্চর্য। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত অবশ্যই তোমরা সালাত আদায় করো। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থ যারা ভালো ব্যবহার করো। রাসূল বারবার বলেছে তোমরা সালাত আদায় করো। কারণ এই সালাত এমন একটা জিনিস, আল্লাহর কাছে বান্দা সরাসরি সেজদায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় এবং আল্লাহর সাথে বান্দার একদম কাছাকাছি যাওয়ার মাধ্যম, নৈকট্য হাসিলের মাধ্যম হলো এই সালাত। বিশ্বনবী যখন অসুস্থ 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে যেতে পারেন না, আল্লাহর হাবিব তারপর মাথা উঁচু করে বারবার তাকাইতেন মসজিদের নববীর মধ্যে জামাত চলে কিনা। যখন দেখতেন সাহাবীরা সাজদায় আছে, নবীজির কলিজা ঠান্ডা হয়ে যেত আর বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদিও আমি অসুস্থ, আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে সাহাবীরা সালাত আদায় করতেন। আহারে, বর্তমান মুসলমান পোড়া কপাল, সকাল 10টা বাজে ঘুম থেকে জাগে, সকাল 8টা 9টায় ঘুম থেকে জাগে, নামাজের কোনো খবর নাই। আল্লাহর সামনে মুখটা দেখাবেন কি করে? যে আল্লাহ তো সুন্দর চক্ষু দিল, যে আল্লাহ তো সুন্দর নাক কান দিল, হাত পা দিল, জবান দিল, যে আল্লাহ তো সুন্দর ঠোঁট দিল, চক্ষু দিল, চুল দিল, অথচ সেই আল্লাহর প্রশংসা করেন না। মনে রাখবেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর রিজিক কমিয়ে দেয়, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে তুলবেন। এই জন্য সাবধান, ওই দিন তো লম্বা সময়, লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত
অসীমকাল থাকতে হবে ওই কিয়ামতের ময়দানে। অথচ ওই পরকালে জিন্দগিতে ওই জিন্দগিটা যদি আপনি অন্ধ অবস্থায় যায়, তাহলে আপনার মতো পোড়া কপাল কি আছে? আরে দুনিয়াতে অন্ধ হলেও ভালো, 50 বছর 60-70 বছর পরে দুনিয়া শেষ, কিন্তু ওই জিন্দগি শুরু আছে, শেষ নাই। আল্লাহ যদি অন্ধ বানায় উঠায়, তাহলে আপনাকে অন্ধই থাকতে হবে। তাহলে আপনার মতো পোড়া কপাল আর কে আছে? এই জন্য আসুন সালাত আদায় করি, সন্তানদেরকে সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করি, তাহলে আপনিও জান্নাতি হবেন, আপনার পরিবারও জান্নাতি হবে।